আসসালামু আলাইকুম। আমি সুরাইয়া আক্তার। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা এবং সংস্কৃতি বিভাগে ৩য় বর্ষে পড়াশোনা করছি এবং এখন আমি জাপানের আইচি শুকুতোকু বিশ্ববিদ্যালয়ে নেক্সট আন্ডার গ্র্যাজুয়েট 1 ইয়ার প্রোগ্রামে আন্ডারে আমার ১ বছরের যে কোর্সটি সেটি সম্পন্ন করেছি। আচ্ছা, মিক্সড স্কলারশিপ যেহেতু ২ ধরনের, একটা আন্ডার গ্র্যাজুয়েট আর একটা আন্ডার গ্র্যাজুয়েটে এপ্লাই করতে পারবে, আর একটা হচ্ছে যারা রিসার্চ স্টুডেন্ট তারা এপ্লাই করতে পারবে। তো আমরা যখন ৩য় বর্ষে পড়াশোনা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন এমবাসি থেকে আমাদের ডিপার্টমেন্টের সেন্সের কাছে এই স্কলারশিপের সার্কুলারটি পাঠানো হয় এবং সেন্সের কাছ থেকেই আমরা জানতে পারি। মিক্সড স্কলারশিপ হচ্ছে জাপান সরকারের টপ র্যাঙ্কড স্কলারশিপসগুলোর মধ্যে একটি। এটি হচ্ছে ফুল ফান্ডেড একটি স্কলারশিপ এবং এটি হচ্ছে দুইভাবে অ্যাপ্লাই করা যায়, একটা ইউনিভার্সিটির থ্রুতে আর একটি হচ্ছে এম্বাসির থ্রুতে অ্যাপ্লাই করা যায়। যারা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টসরা আছে, যারা জাপানি ভাষা এবং সংস্কৃতি বিভাগে অনার্স করছে, তারা এটা অ্যাপ্লাই করতে পারবে এবং যারা রিসার্চ স্টুডেন্ট হিসেবে জাপানে আসতে চায় তারা মিক্সড স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। আইচি শুকুতোকু ইউনিভার্সিটিতে ভাষাগত কোর্স করেছি এবং তার পাশাপাশি কালচার রিলেটেড কোর্সগুলোও করেছি। ল্যাঙ্গুয়েজ কোর্সগুলোতে আমার স্পিকিং, লিসেনিং, রাইটিং, রিডিং সব কিছু ইনক্লুডেড ছিল এবং তার পাশাপাশি আমি একই সাথে কালচারাল রিলেটেড যে কোর্সগুলো আছে, যেমন আমি ক্যালিগ্রাফির কোর্স করেছি, দেন আমি জাপানিজ পপুলার কালচার নামে একটা কোর্স আছে সেটা করেছি। সেখানে হচ্ছে জাপানের খাদ্য, তারপরে হিস্ট্রি, খেলাধুলা, স্পোর্টস, দেন মিউজিক, ফ্যাশন, এইসব বিষয়ে পড়াশোনা করেছি। আচ্ছা, আইচি শুকুতোকু ইউনিভার্সিটি দুটো ক্যাম্পাস আছে, নাগাকুতে এবং হোশিগাওকা। ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের ক্লাস হয় হচ্ছে হোশিগাওকাতে এবং সেখানে সবথেকে আইচি শুকুতোকু ইউনিভার্সিটির সবথেকে ভালো বিষয় যেটা, সেটা হচ্ছে সেখানে গ্লোবাল লাউঞ্জ আছে। সেখানে আপনার শুধু এশিয়ান স্টুডেন্টসরা না, ইউরোপিয়ানস, আমেরিকানস, অনেক দেশের অনেক স্টুডেন্টসদের সাথে এবং শিক্ষকদের সাথে আমার দেখা সাক্ষাৎ করার, কথা বলার, কালচারাল এক্সচেঞ্জের সুযোগ সুবিধা রয়েছে এবং গ্লোবাল লাউঞ্জ থেকে আপনার প্রতি সপ্তাহেই কোনো না কোনো ইভেন্টস থাকে। সেটা হতে পারে আমার দেশকে রিপ্রেজেন্ট করা বা যে জাপানিজ স্টুডেন্টসরা আছে তাদের সাথে কোনো একটা গেম, কোনো একটা কিছু খেলা বা তাদের জাপানের কোনো একটা কালচার নিয়ে আলোচনা করার, প্রেজেন্টেশন দেওয়া, এরকম অনেক অ্যাক্টিভিটিস ছিল। এবং আইচি শুকুতোকু ইউনিভার্সিটি যে ইন্টারন্যাশনাল সেন্টার আছে সেখান থেকে প্রত্যেকটি স্টুডেন্টকে তারা পার্সোনালি মনিটর করে এবং যে কোনো সমস্যায় বা যেহেতু আমি ইউনিভার্সিটির হলে থাকছি, ইন্টারন্যাশনাল ডর্মে থাকছি, তো প্রত্যেকটা স্টুডেন্টকে মানে আমার ডর্ম লাইফ, আমার ইউনিভার্সিটি লাইফ, আমি ক্লাস ঠিকভাবে করতে পারছি কিনা, আমি বুঝতে পারছি কিনা, সব কিছু তারা প্রত্যেকটা স্টুডেন্টের আলাদাভাবে ইন্টারভিউ নেয় এবং প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদাভাবে কেয়ার করে। আইচি শুকুতোকুতে ১ বছর পড়াশোনা করে আমার অভিজ্ঞতা অনেক ভালো। এখানে প্রথমত মানে ক্লাস শুরু হওয়ার আগে একটা প্লেসমেন্ট টেস্ট হয়েছে। সেটা থেকে আমার লেভেলটা যাচাই করে আমি কোন লেভেলে কোন স্টুডেন্টসদের সাথে ক্লাস করতে পারবো সেটা তারা নির্ধারণ করে দিয়েছে। যে কারণে ক্লাসটা আমার জন্য আরও বেশি ইন্টারেস্টিং ছিল। কারণ যদি অনেক বেশি উপরের লেভেলের ক্লাসে আমি চলে যেতাম, যেমন এখানে ৫টা লেভেল আছে। লেভেল 5 হচ্ছে একদম স্ট্যান্ডার্ড লেভেল যেটা। তো সেখানে নরমালি জাপানিজ স্টুডেন্টসদের সাথে মানে নর্মাল জাপানিজ স্টুডেন্টসদের সাথে একই সাথে ক্লাস করানো হয়। তো সেটা আমার জন্য হয়তো একটু ডিফিকাল্ট হতো, কিন্তু আমি পরীক্ষা দিয়ে আমার নিজের লেভেলটা আমি নিজে বুঝতে পেরে আমার লেভেল অনুযায়ী যখন আমি ক্লাসগুলো করেছি তখন এটা অনেক ইন্টারেস্টিং ছিল এবং শিক্ষকরা খুবই ইয়াসাশি। অফকোর্স জাপানিজরা অনেক ইয়াসাশি, তো তাদের সহযোগিতা সবসময় ছিল। এই জন্য আমার পড়াশোনাটা আমি কখনো একঘেয়েমি অনুভব করিনি, অনেক আনন্দের সাথে ক্লাস করতে পেরেছি এবং আমার ক্লাসে অন্য যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা ছিল সকলের সাথে একসাথে ক্লাস করে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমার জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার জার্নিটা শুরু হয় ইউনিভার্সিটি থেকে। আমি আগেই আমার জাপান সম্পর্কে জানা বা সংস্কৃতিতে আমার আগ্রহ ছিল। তো যখন আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে অ্যালাউ হওয়ার পরে যখন আমি দেখি যে না, এবার আমার অ্যাকচুয়ালি অফিসিয়ালি জাপানি ভাষা শেখার একটা সুযোগ আমি পেয়েছি, তো তখনই আমি হচ্ছে এই ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করি এবং সেখান থেকে আমার জাপানি ভাষার শেখার জার্নিটা শুরু হয়েছে।
অ্যাপস ইউজ করেছি, শুধু ডিকশনারি ইউজ করেছি, কিন্তু আমাদের ইউনিভার্সিটি থেকে টেক্সট বুক প্রোভাইড করা হয়েছে, আমি সেগুলো পড়েছি এবং তার পাশাপাশি ইউটিউব থেকে আমি নিজের মতো অনেক ক্লাস করেছি। আমার জাপানে যে সেম্পাই আছে তার সাথে আমি স্পিকিং প্র্যাকটিসটা করতাম এবং অফকোর্স লিসেনিং প্র্যাকটিস তো মানে করতাম। আমি মাঙ্গা বা অ্যানিমে মাঙ্গাটা অত একটা পড়া হতো না, অ্যানিমে দেখা বা জাপানিজ মুভি দেখা এবং এটার পাশাপাশি আলাদাভাবে যে লিসেনিং করাটা ওটা আমি করতাম। মানে একদম থাকে না যে ডেইলি লাইফ কনভারসেশনগুলো কেমন হয় সেরকম লিসেনিংগুলো আর কি আমি শুনতাম অনেক এবং করতাম। এবং আমি আমার জাপানে যে সেম্পাই আছে তার সাথে আমি প্রতিনিয়ত স্পিকিং প্র্যাকটিস করতাম 1 ঘন্টার মতো। এটা আপনার কল দিয়ে, আই মিন অনলাইনে কল দিয়ে বা জুম মিটিং বলতে পারেন, বসে তারপর আমি প্র্যাকটিস করেছি। পড়াশোনার পাশাপাশি জাপানে আমার ভালো অভিজ্ঞতা অনেক হয়েছে। সবচেয়ে বড় অভিজ্ঞতা হচ্ছে আমি ইন্টারন্যাশনাল ডর্মে থাকছি। এখানে শুধু আপনার জাপানিজ বা এশিয়ানস না, আমি ইউরোপিয়ানস, আমেরিকানসদের সাথে মেলামেশা করতে পারছি, তাদের সাথে বন্ধুত্ব করতে পেরেছি এবং এখন আমার অনেক ফ্রেন্ডস হয়েছে। ডিফিকাল্টিজ, আমি মনে করি সবচেয়ে বড় ডিফিকাল্টিটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আমি যদি ভাষাটা না জানি বা না বুঝি, পথে ঘাটে চলতে যে কোনো জায়গায় আমি একা যেতে চাচ্ছি, আমি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি না, আমি ম্যাপ দেখে বুঝতে পারবো না, বা আমি কাউকে জিজ্ঞাসা করব, আমার যদি কথা বলার ইয়েটা ভালো না থাকে বা আমি যদি কথা বলতে না পারি এই ভাষায়, তাহলে তো আমি কাউকে জিজ্ঞাসা করে তার সাহায্য নিয়ে আমার গন্তব্যে পৌঁছাতে পারবো না। তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাই শুরুর দিকে খুব মানে শুরুর দিকে অত একটা জাপানি ভাষায় কথা বলতে পারতাম না, পারতাম খুবই কম। তো এটার জন্য একটু প্রবলেম ফেস করেছি, কিন্তু জাপানিজরা যথেষ্ট কাইন্ড। আমি ভাঙা ভাঙা জাপানি ভাষা বললেও আমি সবসময় আমি তাদের থেকে মানে কাইন্ডনেস পেয়েছি এবং তারা আমাকে যথেষ্ট সহায়তা করেছে। কারণ আমি এই পর্যন্ত যতবার স্টেশনে রাস্তাঘাটে হারিয়ে গেছি, তো ম্যাপ অত একটা বুঝতে পারতাম না। এমনও হয়েছে যে আমাকে কোনো জাপানি ভদ্র মহিলা বা ভদ্রলোক আমি এই স্টেশন পর্যন্ত যেতে চাই, আমাকে ওই পর্যন্ত নিয়ে গিয়েছে। তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাই একটু সবচেয়ে বড় জায়গা আর কি ডিফিকাল্টিসের মধ্যে। যারা এখন জাপানি ভাষা পড়ছে বা যারা ভবিষ্যতে জাপানে আসতে চাচ্ছে, সেটা কাজের তাগিদে হোক বা পড়াশোনার জন্য বা ট্রাভেলিংয়ের জন্য, আমি বলবো ল্যাঙ্গুয়েজটার উপরে ফোকাস করা। স্পেশালি যারা পড়াশোনা করছে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা খুব ফিল করা যায়। যখনই আমি জাপানে নেমেছি তখন থেকে আমি খুব ফিল করেছি যে না, আমার তো ভাষাগত দক্ষতা ভালো না, আমি যতই জেএলপিটি এন্ট্রি পাস করে ফেলে না কেন, আমি তো কথা বলতে পারছি না, তাহলে আমার ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিটা কোথায়? তো ল্যাঙ্গুয়েজের উপরে ফোকাস করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে সাংস্কৃতিক কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা। বাংলাদেশে জাপান দূতাবাস তারা অনেক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে, সেগুলোতে অংশগ্রহণ করতে পারেন এবং সংস্কৃতিটাকে বোঝা আসলে। কারণ আমি অনেক স্টুডেন্টস দেখেছি তারা জাপানে আসে, তারা সংস্কৃতিটা জানে বা অনেক কিছুই জানে, কিন্তু ওই কালচারাল শকটা তারা খুব নেগেটিভলি নেয়। কারণ হচ্ছে সংস্কৃতিটাকে মানে ভালোবাসতে হবে, বুঝতে হবে। আমি যদি কোনো সংস্কৃতিকে সম্মান না করতে পারি, আমি একটা দেশের ভাষাকে, সে দেশের মানুষকে, সংস্কৃতিকে সম্মান না করতে পারি, তাহলে আমি কখনোই সে দেশে মানিয়ে নিতে পারবো না বা ভালোবাসতে পারবো না। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। যেহেতু আমি জাপানকে পছন্দ করি, জাপানি সংস্কৃতিকে ভালোবাসি, এজন্য আমি ভবিষ্যতে আমার ক্যারিয়ারটাকেও আমি জাপানেই দেখতে চাই। আমি একজন জাপানি ভাষার ইন্টারপ্রেটার হিসেবে কাজ করতে চাই।